মুখ্য এবং প্রধান যে স্লোগান পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই, এই যে স্লোগানটা বাস্তবায়ন করার জন্য আমরা গণসংহতি আন্দোলনগতভাবে লড়াই চালিয়ে যাব। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে যে আজকে যে ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং নির্বাহী সমন্বয়কারী দিয়েছেন। আমরা গণসংহতি আন্দোলনের সেই যে রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য এবং দিশা, সে দিশা অব্যাহত আছে এবং থাকবে। আমরা যেটা মনে করি যে আমাদের একেবারেই যে মুখ্য এবং প্রধান যে স্লোগান পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই, এই যে স্লোগানটা বাস্তবায়ন করার জন্য আমরা গণসংহতি আন্দোলনগতভাবে লড়াই চালিয়ে যাব এবং রাষ্ট্রে গণতান্ত্রিক রূপান্তরের যে দিশা এবং এটার সাথে যে আমরা ৩৯টা রাজনৈতিক দল ৩১ দফার সাথে আমরা একমত পোষণ করেছি, সেই একমতটা রাজনৈতিক দলগুলির মধ্যে করে একটা চুক্তি এবং এটা জনগণের কাছে একটা ওয়াদা। আমরা ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়ন করব। আমরা মনে করি সেই ৩১ দফা বাস্তবায়নের যে লড়াইটা, সে লড়াইয়ের ধারাবাহিকতাই আজকে এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার তৈরি হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আমাদের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সেই সরকারে যুক্ত আছেন। আমরা মনে করি যে আসলে এই লড়াইটা অব্যাহত থাকবে এবং এই অব্যাহত আমাদের লড়াইয়ে আপনারা ইতিপূর্বে আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, আন্তরিকতা আপনাদের দেখছি, আমরা আশা করি আগামী দিনেও আপনারা সেই সহযোগিতা এবং আপনারা রাখবেন, সে আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে আবারও গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দনে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।